বাবা, তোমার বয়স হয়েছে, বৃদ্ধাশ্রমে যেতে হবে। আমি ফোন দিয়েছি, গাড়ি চলে এসেছে, চলো। বৃদ্ধাশ্রমে যাবো কেন? এই, তুমি বলো তো। বাবা, বৃদ্ধাশ্রমে কেন যায় আপনি জানেন না? ওইখানে গেলে আপনি আপনার সঙ্গী পাবেন, খেলার সাথী পাবেন। আপনি তো বাসায় সারাদিন একলা একলা থাকেন, বোরিং হয়ে যান। আপনার ছেলে থাকে অফিসে, আমিও থাকি বাইরে। আপনাকে দেখাশোনা করার মতো কি কেউ আছে? ওইখানে আপনি আপনার বয়সে অনেক লোকজন পাবেন, তাদের সাথে কথা বলবেন, আড্ডা মারবেন, খেলাধুলা করবেন। আপনার সময় খুব ভালো যাবে। চলেন বাবা, আমরা আপনাকে ওইখানে রেখে আসি। আমার এত বড় বাড়ি থাকতে এই বাসা ছেড়ে আমি বৃদ্ধাশ্রমে যাব? আর সঙ্গী সাথী এখানেই আমার এনে দেবা তোমরা? বাবা, এটা তোমার বাসা ছিল, তুমি আমাকে লিখে দিছো না? তোমার বাসা যখন লিখে দিছো, তাহলে এই বাসাটা আমার না? তো এখন আর এখানে থাকবা না, তোমাকে এখন বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো। ওইখানে তুমি অনেক ভালো থাকবা, ওইখানে খেলবা, ওইখানে ভালো থাকবা, হাঁটাহাঁটি করবা, সবকিছু। এখানে তোমার একা একা চলবে না, তোমার তো বয়স হয়েছে। তুমি এখানে কিভাবে সারাদিন একা একা কি? চলেন, আপনার ভালোর জন্যই তো চিন্তা করে আমরা ওইখানে ব্যবস্থা করেছি, আপনার জন্য। চলেন বাবা, চলেন। আর সঙ্গী সাথীর কথা ওইখানে কেন হবে? এখানে আমাকে এনে দে না, আমি এখানে ক্যারাম খেলবো, লুডু খেলবো। আপনাকে ভালো ভালো বলতেছি, আপনি কি শুনবেন না? আমাকে জোর করে তাড়িয়ে দেবে এখান থেকে? জোর করে তাড়াবো না তো কি করবো? আপনাকে তো ভালো ভালো বলতেছি, চলেন। আপনি তো আমাদের কথা শুনতেছেন না, সারাদিন বাসায় বসে বসে এই করেন সেই করেন, এটা নষ্ট করেন ওটা নষ্ট করেন, খালি খাই। আপনার জন্য তার আমি ঘরে বসে থাকতে পারবো না। সোজা আঙুলে গিনা উঠলে আঙুল বাঁকাবো। ভালোই চলেন, তা না হলে গা ধাক্কা দিয়ে বের করে দিব। আমার জীবদ্দশায় তোদেরকে এই বাড়ি লিখে দেওয়াটাই আমার চরমতম ভুল হয়েছে। ভুল যেহেতু করেছেন, তাহলে এই ভুলটা আপনাকেই শুধরাতে হবে। চলেন, এবার আপনাকে গা ধাক্কা দিয়ে উঠেন, আপনি উঠেন, উঠেন। হ্যাঁ, চলো চলো চলো। আর কিছু আসবে অপারেশন? হ্যাঁ, আপনি আপনি কেন? আমি কি আপনাদের জানতে হবে না? এটা তো ভদ্রলোকের বাড়ি, তাই না? সকাল থেকে চিৎকার চেঁচামেচি শুরু করে যাচ্ছেন, আপনাদের জন্য বাসা বাসা থাকা যাচ্ছে না। চাচা কি হয়েছে বলেন তো? বিষয়ে আপনি নাক গলাবেন না। আপনি কথা বলবেন না, ওনাদের কথা পরে শুনবো। চাচা, আপনি বলেন তো কি হয়েছে? বাবা, এটা আমার ঔরসজাত নিজ সন্তান, এটা আমার বৌমা। আমার সঙ্গে সাংঘাতিক খারাপ ব্যবহার করে। আমার ত্রুটি হয়েছে এই যে আমার জীবদ্দশায় আমার বিষয় আশয় সব তার নামে লিখে দিয়েছি। আর যেহেতু লিখে দিয়েছি, সেই তারপর থেকে আমার সঙ্গে সাংঘাতিক নির্যাতন, সাংঘাতিক খারাপ ব্যবহার করে এখন বলে কিনা গাড়ি রেডি হয়ে আছে, আমাকে জোর করে আর কি বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিতে চাইছি। কি বলেন? জোর করে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিতে চাইছে আপনার নিজের সন্তান? হ্যাঁ বাবা, কি বলছেন আপনি এইসব চাচা? সব রেখে লিখে দিয়েছি, তাকে এখন সব তার। ভাই একটু শুনুন। চুপ, একদম চুপ। আরে বোঝার চেষ্টা করেন, এটা একেবারে আমাদের পারিবারিক বিষয়। এটা আমার বাবা, এটা আমাদেরটা আমাদেরকে দেখে দেন, তাই না? আপনারা একটি কথা বলবেন না। একজন বয়স্ক বৃদ্ধ মানুষকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছেন নিজের বাড়ি থাকা সত্ত্বেও। আপনি ওনার স্ত্রী, আপনারও তো কোনোদিন একজন সন্তান হবে, এবং সেই সন্তান যদি আপনার সাথে আপনার স্বামীর সাথে একই আচরণ করে, লাথি দিয়ে ঘর থেকে বের করে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, কেমন লাগবে আপনাদের তখন? হ্যাঁ, নিজের সারা জীবন যে সহায় সম্পত্তিগুলো জড়ো করেছেন, সেই সব সহায় সম্পত্তি যখন আপনি আপনার সন্তানের নামে লিখে দিতে চাইবেন না, যখন সেই সন্তান জোর করে লিখে নেবে এবং সেই সন্তানই লাথি দিয়ে ঘর থেকে বের করে দেবে, তখন বুঝবেন যে একজন সন্তান বাবার সাথে বেমানি করলে কতটুকু কষ্ট হয়। মাহফুজ সাহেব, আপনি তো এখানে বহুদিন ধরে আছেন, এটা ভদ্রলোকের বাড়ি, কিন্তু তারপরেও আমাদের এই সোসাইটিতে কারো সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই। আপনাদের এই দুজনের কারো সঙ্গে কোনো কথাবার্তা পর্যন্ত নেই। আমরা সিঁড়ি দিয়ে একই সঙ্গে ওঠানামা করি, লিফটে আমাদের দেখা হয়, কিন্তু কোনোদিন আপনি আমাদের কারোর সঙ্গে কথা বলেন। ভদ্রলোকের লেবাস বাইরে লাগিয়ে ভেতরে ভেতরে অমানুষের মতো আচরণ করছে। নিজের বাবার সঙ্গে যে এমন আচরণ করতে পারে, সে তো অমানুষই, তাই না? আর ভাবি, আপনাকে বলি, আপনারও তো বাবা আছে না? আপনার বাবার সঙ্গে আপনার ভাই বউ যদি একই আচরণ করত, আপনার বাবাকে যদি আপনার ভাই বউ ঘর থেকে এভাবে দূর দূর করে তাড়িয়ে দিত, অমানুষের মতো আচরণ করত, আপনার কেমন লাগতো? নিজের বাবার অপমান অত্যাচার সহ্য করতে পারতেন আপনি? হ্যাঁ, সেটা সহ্য করতে পারছেন না, কিন্তু আরেকজনের বাবার সাথে ঠিকই একই রকম, তার চেয়ে আরো বেশি বাজে আচরণ করছেন। আর একজন অপদার্থ, একজন অযোগ্য সন্তান হিসেবে আপনি তা চেয়ে চেয়ে দেখছেন এবং তাকে সমর্থনও করছেন। আপনি যা বুঝতেছেন আসলে তা ঠিক না।
বাবা একটু অসুস্থ তো, তাই বাবার সঙ্গীর জন্য আমরা বাবার ভালোর জন্য এখানে রাখার ব্যবস্থা করছিলাম। আরে কিসের সোসাইটিতে আমরা বসবাস করি? সো কল্ড হাই সোসাইটি? এটাকে সোসাইটি বলে, যেখানে বাবা মার সঙ্গে সন্তানের কোনো সম্পর্ক নেই, যেখানে বাবাকে জানোয়ারের মতো আচরণ করা হয় বাবার সাথে? আমরা ভুল করছি, স্বীকার করতে। আপনাদের কোনো ভুল হয়নি। আমরা খুব লজ্জিত। আপনারা এখানে 6-7 বছর ধরে আছেন। এই 6-7 বছরে আমরা প্রায় প্রতিদিন আপনাদের ঘর থেকে এরকম চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনি। আমরা সোসাইটিতে বিভিন্ন বার কথা বলেছি এদের ঘরে কি হয়, কিন্তু আমরা কোনোদিন আপনাদের নিজস্ব প্রাইভেসি নষ্ট করতে আসিনি। কিন্তু একটা বিষয় মনে রাখবেন মাহফুজ সাহেব, মানবাধিকার বলতে একটা বিষয় কিন্তু আছে এই দুনিয়াতে। এটা গণতান্ত্রিক দেশ, এদেশে সবারই সুস্থভাবে বেঁচে পড়ে থেকে এই দুনিয়াতে জীবনযাপন করার অধিকার আছে, যে অধিকার কেউ ক্ষুণ্ণ করতে পারে না, সেটা যেই হোক না কেন। আর যে মানুষ তার নিজের বাবার সঙ্গে এরকম আচরণ করে, সে তো পৃথিবীর যে কারোর সঙ্গে এরকম আচরণ করতে পারবে। এই সমাজে আপনারা কিভাবে বিলং করেন? এই সমাজে তো আপনাদের থাকার কোনো অধিকারই নেই। আর সামান্য কিছু টাকা পয়সা হয়েছে, সেটাও আপনার নিজের বাবার দেয়া। সেই টাকায় আজকে আপনারা এখানে থাকেন, আজকে আপনারা এই হাই সোসাইটি বিলং করেন। আর আমি যদি ভুল না করে থাকি, যখন আমি এই ফ্ল্যাট কিনেছিলাম তখন কাকাও কিন্তু আমার সঙ্গে এখানে এই ফ্ল্যাটটি কিনেছিলেন কাকার নিজের নামে। তখন আপনাদের এত অর্থবিত্ত আর জৌলস ছিল না। কাকা ধীরে ধীরে আপনাদের জন্য তার ভবিষ্যৎটাকে বিসর্জন দিয়ে আপনাদের ভবিষ্যৎ গড়ে তোলবার জন্য দিনের পর দিন পরিশ্রম করেছেন, আমরা দেখেছি। কিন্তু আপনি নিজের সন্তান হয়ে সেটা একবারও চোখে দেখলেন না। আরে উনি না হয় অন্য একজন মানুষ, অন্য এক পরিবারের মানুষ, ওনার আপনার বাবার প্রতি টান থাকতে নাই পারে, আপনি তো তার ঔরসজাত সন্তান। না না, আপনি ভুল বুঝতেছেন। আমি ভুল বুঝিনি। প্রতিদিন আপনাদের ঘর থেকে আমরা চিৎকারের আওয়াজ শুনি, এমনকি রাতে পর্যন্ত আমরা বিভিন্ন আওয়াজ শুনি। আমরা সবাই আপনাদের বিষয়ে সতর্ক ছিলাম। অমানবিক আচরণ বাবা আমার সাথেও। দেখি আপনার ব্যাগটা দেন। কেন? আপনি ছাড়েন। আরে ব্যাগ ছাড়েন। আপনার নিজের নামে ফ্ল্যাট করে নিয়েছেন, তাই না? ছলে বলে কৌশলে সহজ সরল বাবাটাকে পটিয়ে কি চক্রান্ত, ভদ্র লেবাসের আড়ালে কি অমানুষী। ছি! শুনুন, প্রকৃতি খুব কঠিন। প্রকৃতি কোনোদিন কাউকে ছাড় দেয় না। আপনি যা করবেন ঠিক তাই ফেরত পাবেন, কখনো কখনো তার চেয়ে আরো বেশি ফেরত পাবেন। আর এই জন্যই প্রত্যেকে বলে কাজ করলে যেন ভালোটাই করি, যেন ফেরত পেলে ভালোটাই পাই। আপনাদের ফ্ল্যাট দরকার ছিল না, চাচা তার ফ্ল্যাট আপনার নামে লিখে দিয়ে দিয়েছেন। ভাবছেন চাচাকে আজকে লাথি দিয়ে ঘর থেকে বের করে দেবেন, চাচা বৃদ্ধাশ্রমে চলে যাবে। দুনিয়াতে এখনো কিছু মানুষ আছে যারা এই পরিবারের, যারা বয়োজ্যেষ্ঠদের শ্রদ্ধা সম্মান করতে জানে। আপনি আপনার নিজের বাবাকে বাবা ডাকার যোগ্যতা পর্যন্ত হারিয়েছেন। আপনার লজ্জা হওয়া উচিত এই ভদ্র সমাজে থাকার পরেও এত অভদ্র, নীচ আর বাজে আচরণ আপনি করেন, এবং আপনাদের মানসিকতা এত নীচ। আপনি মানুষের সামনে মুখ দেখান কি করে? একবার লজ্জা করে না আপনার? আপনার স্ত্রী, আপনি, কোনো পার্থক্য নেই আপনাদের মধ্যে। দেখতে মানুষের মতো, কিন্তু ভেতরে একটা অমানুষ বাস করে আপনাদের। কোনো বাবার সন্তান হওয়ার যোগ্যতা আপনাদের নেই। আজকে থেকে ওনাকে আমি নিয়ে যাচ্ছি, উনি আমার কাছে থাকবে। আপনাদের তো বলছিলেন না বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো, ওনার বৃদ্ধাশ্রমে থাকা লাগবে না। পৃথিবীতে কেউ না কেউ অবশ্যই কারো না কারোর জন্য থাকে। আজকে থেকে উনি আমার সাথে থাকবেন। বাবা